আসসালামু আলাইকুম, সবাইকে আমার পেজে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি মুচমুচে ফুলকো পারফেক্ট বেগুনি বানিয়ে দেখাবো। কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই কিভাবে ঘরোয়া উপায়ে মুচমুচে ফুলকো পারফেক্ট বেগুনি তৈরি করতে পারবেন, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমাদেরকে একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিতে হবে। তারপর 2 চা চামচ চালের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, লবণ স্বাদমতো। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে এর মধ্যে পানি অ্যাড করে দেব। সব পানি একবারে অ্যাড করা যাবে না, এতে করে ব্যাটারটি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি ভালোভাবে তৈরি করে নেব। এভাবে আমি ব্যাটারটিকে ভালোভাবে 7 থেকে 8 মিনিট ফেটিয়ে নেব। ব্যাটারটিকে যত ভালোভাবে ফেটিয়ে নেবেন, বেগুনি তত ভালোভাবে ফুলবে এবং মুচমুচে হবে। ব্যাটারটি তৈরি করতে আমার 1 কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে, কিন্তু আপনাদের এর থেকে কম বা বেশি পানি লাগতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি এইভাবে ভালোভাবে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। এভাবে আমি 7 থেকে 8 মিনিট ব্যাটারটিকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমার ব্যাটারের ঘনত্বটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। একটি আঙুল ব্যাটারের মধ্যে ডিপ করার পর আঙুলটি যদি ভালোভাবে কোট হয়, তাহলে বুঝতে হবে ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট। আরেকটি টিপস শিখিয়ে দিই, সেটি হচ্ছে 1 গ্লাস পানি নিন এবং সেই পানির মধ্যে ব্যাটারের 1 ড্রপ ফেলে দিন। দেওয়ার পর যদি দেখেন ড্রপটি ভেসে উঠেছে পানির মধ্যে, তাহলে বুঝে নেবেন ব্যাটারটি একদম পারফেক্ট এবং এতে করে আপনার বেগুনি একদম পারফেক্টভাবে ফুলবে। এবার একটি বেগুনের স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর 4-5 থেকে তেল বেগুনের উপরে দিয়ে দিতে হবে। এতে করে বেগুন ভালোভাবে ফুলবে এবং অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে 7 থেকে 8 মিনিট ভালোভাবে ভেজে নেব। দুপাশ থেকে যখন বেগুনির কালার লাল হয়ে আসবে, আমি সেই পর্যায়ে বেগুনিগুলোকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ফুলকো বেগুনি।